আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আজ সকাল সকাল ছাগলগুলোকে খাবার দেওয়ার পর আমরা চলে যাচ্ছি বিশেষ একটা কাজে। কাজটা হলো আমরা কিছু সংখ্যক ব্রয়লার মুরগির বাচ্চা কিনবো। তো যদিও ব্রয়লার মুরগি বাসা বাড়িতে লালন পালন করার কোনো অভিজ্ঞতা আমাদের নেই, এই প্রথম ব্রয়লার মুরগির বাচ্চা কিনতে যাচ্ছি। আমাদের আশেপাশে এলাকার মা চাচিরা কিন্তু বাসা বাড়িতে দেশি মুরগির মতো করেই অনেকটা ব্রয়লার মুরগি পালন করে থাকেন। সেক্ষেত্রে তাদের 3 কেজি 4 কেজি 5 কেজি বা তার চেয়েও অধিক ওজন হয়ে থাকে। মূলত এইটা আমরাও করতে পারি কিনা, আমাদের ক্ষেত্রেও সম্ভব হয় কিনা সেটা দেখার জন্যই আজকে ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে যাচ্ছি। আমাদের রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, বিশেষ করে এই গাছের ফুল যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রাস্তার সৌন্দর্যটা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। আমরা যাচ্ছি অনেকটা দূরেই, যদিও আমাদের থানার মধ্যেই, তারপরও রাস্তাটা অনেকটা দূর। আমাদের অনেক আগে থেকেই দেশি মুরগি লালন পালনের অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন জাতের মুরগি লালন পালনের অভিজ্ঞতা আমাদের রয়েছে, কিন্তু কখনোই ব্রয়লার মুরগিটা লালন পালন করা হয়ে ওঠেনি। তো চলতে চলতে রাস্তার এক পর্যায়ে আমরা অনেক সংখ্যক ঘাস দেখতে পেলাম। তো এই ঘাসটা দেখার পর আমরা সেখানে দাঁড়িয়ে জানার চেষ্টা করলাম যে এখানে কোনো খামার আছে কিনা। যদিও আমাদের তেমন কোনো তথ্য নাই, তো যদি খামার থাকে তাহলে কিন্তু আমরা খামারটা পরিদর্শন করে যাব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আজ আর হয়ে উঠলো না। তো আমরা পুনরায় চলা শুরু করলাম। চলতে চলতে এক পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো এখানে কিন্তু অনেক বেশি সংখ্যক বাচ্চা রয়েছে, কিচির মিচির চিল্লাচিল্লি। তো এখান থেকেই আমরা বাচ্চাগুলো নিয়ে নিলাম। তো আজ কিন্তু বাচ্চার দাম অনেক কম, জানি না সারা দেশে কী অবস্থা। তো আমরা কিন্তু 15 টাকা পিস বাচ্চা নিয়েছি। আগেই যেটা বলেছি, তো এই বাচ্চাগুলো পালনের আমাদের কোনো অভিজ্ঞতা নাই, এই প্রথম আমরা ব্রয়লার মুরগির বাচ্চা নিলাম। তো এগুলো হয়ে ওঠে কিনা সেটা অবশ্য আপনাদের জানাবো। বাচ্চা কিনা শেষ, আমরা দ্রুতই কিন্তু খামারে ফিরে এসেছি এবং একটা খাঁচাতে বাচ্চাগুলো উঠে নেব। খাঁচার মেঝেতে আমরা পেপার বিছিয়ে দিচ্ছি। পেপার বেছানোর শেষে বাচ্চাগুলোকে খাঁচাতে উঠিয়ে দিচ্ছি। তো বেশ ভালোই লাগছিল। ধীরে ধীরে আমরা খাঁচাতে বাচ্চাগুলোকে উঠিয়ে নিলাম। পানির পাত্র দেওয়ার জন্য আমাদের কাছে যে পাত্রটা ছিল, এটা কিন্তু খাঁচার এই মুখটা ছোট হয়, কোনোভাবেই ঢোকাতে পারছিলাম না। পরে বিকল্পভাবে হালকা একটু পানি দিয়ে বিকল্পভাবে ভেতরে প্রবেশ করানো হলো। এরপর কিন্তু বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম। তো ওরা কিন্তু খুব ভালোভাবেই খাবারগুলো খাচ্ছিল। তো খাবার দেওয়ার কাজ শেষে আমরা চলে যাব আমাদের ঘাসের জমিতে। সেখানে বেশ কিছু কাজ রয়েছে আজকে। এইদিকে কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে, তো এই গরমের মধ্যেই আমাদের কাজগুলোকে করতে হচ্ছে। তারপর আমরা আমাদের ঘাসের জমিতে পানি সেচ দেওয়ার জন্য আমাদের যে শ্যালো মেশিন রয়েছে সেটি নিয়ে যাচ্ছি এখন। তো তীব্র গরম হলেও এই কাজগুলো কিন্তু আমাদের করতেই হবে, তাছাড়া কিন্তু আমাদের ঘাসের উৎপাদনটা কমে যাবে। আর ঘাসের উৎপাদনটা কমে গেলে বাণিজ্যিক খামারে কী পরিমাণ খরচটা বেড়ে যায় সেটা হয়তো আপনারা জানেন। সেজন্যই মূলত তীব্র গরম হওয়া সত্ত্বেও আমরা ঘাসের জমিতে পানি সেচ দিতে এসেছি। তো আপনারা সবাই দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাদের খামারে রহমত এবং বরকত দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।